দেখুন আজকে হচ্ছে সানডে, মানে আমার ছুটির দিন। আজকে সারাদিন বাড়িতে আছি, তো স্কুল নেই। তো আজকে কি করলাম, সকাল সকাল মানে সকাল ওই 8-9টার দিকে, 9টা-10টার দিকে বেরিয়ে পড়লাম। সকাল সকাল বেরিয়ে পড়লাম, একটু চশমা টশমা পরে একটু টাটা করে বেরিয়ে পড়লাম। আমার সেই ভুটিটা নিয়ে তো বেরিয়ে পড়লাম। আজকের হচ্ছে টার্গেট হচ্ছে একটু অন্যরকম। টার্গেট হচ্ছে পায়ের জন্য নতুন সাথী খোঁজা। তো আমার পায়ের জন্য আজকে নতুন সাথী খুঁজতে বেরিয়ে পড়লাম। আস্তে আস্তে গেলাম। হ্যাঁ, তো দেখুন আমি গেলাম, আমাদের রাস্তাঘাট তো এইরকম দেখেছেন, ঢালাই রাস্তা, ঢালাই রাস্তা পার করে গেলাম। যাওয়ার পরে দেখলাম আমাদের এই দেখুন মার্কেট, এই মার্কেটটা পেরিয়ে এই যে দেখুন চারদিকে দোকান বসেছে চারদিকে। এখানে প্রত্যেকদিন বাজার হয়, যে খালি হাটবার বা এইবার কোনো নেই, প্রত্যেকদিন বাজার হয়। বাজার পরে আমরা আমি জুতো দোকানে ঢুকলাম। তো জুতো দোকানে ঢুকে, জুতো দোকানে আমার চেনা পরিচয় হয়, তো ঢুকলাম। ঢোকানোর পরে চারদিকে জুতো দেখলাম। দেখুন র্যাকে যেইটা দেখি সেটাই খুব ভালো লাগছে। সব জুতোই নিতে ইচ্ছা করছে, কোনটা ছেড়ে কোনটা নিই। কিন্তু তারপরে একটা বড় সমস্যা হলো, আমার হচ্ছে পায়ের মাপ। এত বড় পায়ের মাপ জুতা দোকানি দেখে অবাক। তো এইখানে নেই, তো এইখানে না পড়ে তারও গোডাউন ঘর থেকে আবার এক্সট্রা ভাবে আমার জন্য জুতো নিয়ে এলো। তো এই জুতোগুলো ছিল দেখলাম, তারপরে পায়ে ঢোকালাম। দেখলাম যে একদম 10 নম্বর জুতো, 10 নম্বর জুতো আমার পায়ে হচ্ছে না একদম। তারপরে ভাবলাম পা কেটে কি বাদ দিতে হবে নাকি রে বাবা। দোকানদার বললো না না, পা কেটে বাদ দিতে হবে না, তোমার জন্য আমি 11 নম্বর জুতো নিতে যাচ্ছি। তো ঠিক আছে, তো সেইভাবে আমি অপেক্ষা করলাম। তো দোকানদার তার যে অ্যাসিস্ট্যান্ট আছে তাকে পাঠালো, আবার 11 নম্বর জুতো নিয়ে এলাম। সে দেখলাম পায়ের মধ্যে একটু পুরো হাবি, কালের সাইজ একদম ফালতু, ভালো লাগলো না। তারপরে এটা একটা দেখলাম একটু স্টাইলিশ আছে, মোটামুটি খারাপ না। তারপর এটাও দেখলাম মোটামুটি ভালো লাগলো। তারপরে তখন দাম জিজ্ঞাসা করলাম, বাবা যেইটা পছন্দ সেইটা তার প্রচুর দাম, শুনে মাথা খারাপ। তারপরে ভাবলাম যে না, জুতো নেবো না, খালি পায়ে চলে যাবো। তারপরে কি আর করা যায়, দেখি জুতোটা তো নিতেই হবে, এসছি যখন জুতো তো কিনতেই হবে। তারপরে বললাম, দরদাম করলাম, যে জুতোটা নিলাম। তো আমি একটু দামাদামি করি মোটামুটি, তো সেরকম নয়। তো মজা করে বললাম। তো পায়ের জন্য পায়ের সাথী হয়ে গেল। এবার যে একটু যাবো নতুন জুতো, একটু নতুন বেস দরকার। দাড়িটা একটু বড় হয়ে গেছে, একটু সেভ করে নিলে হয়, কারণ আমাদের তো আর সময় থাকে না। সোম থেকে শনি প্রত্যেকদিন কাজের চাপ, তারপরে একদম সময় হয় না। তো সময় না হওয়ার জন্য আবার চলে গেলাম সেলুনে। তো আমি দুটো সেলুনে কাটি সাধারণত। তো এই সেলুনে আজকে এলাম। এই সেলুনে এসে একটু এলাম, সেলুন দোকানি দেখছে কাটছি, আমি বলছি কতক্ষণ একটু ওয়েট করতে হবে নাকি, বলছে হ্যাঁ হ্যাঁ একটু বসুন, আমি হয়ে যাবে হয়ে যাবে। তো ঠিক আছে, তো আমি একটু চুল একটু দেখলাম যে না ঠিকই আছে, চুলটা না কাটলেও চলবে। তো দাড়িটা একটু সেভ করলে হবে, চশমাটা ভালো মানিয়েছে কিনা। তারপরে বসলাম, সেলুন দোকানের সাথে একটু কথা হলো, সুখ দুঃখের কথা, যে কি হচ্ছে কি না হচ্ছে। আসলে আমি যেখানে যাই না একটু কথা বলতে ভালোবাসি, যে কার কেমন চলছে, কি চলছে না চলছে। তো সেলুন দোকানি বললো যে ঠিক আছে, যে কত নম্বর দাড়ি রাখবো। আমি বললাম ঠিক আছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 3 নম্বর মানে সরি, তো 1 নম্বর করে দিন, যাই হোক। তো ঠিক আছে, তো বললো ঠিক আছে, একদম এমন এমন করে দেবো যেন পুরো ঋত্বিক রোশনের মতো লাগবে। আমি বলছি এ বাবা, ঋত্বিক রোশন তাহলে ভয় পেয়ে যাবে এখানে, দরকার নেই, আমার যেরকম আছে সেরকমই করে দাও। বলছি ঠিক আছে, তাহলে ময়ূর ছাড়া কার্তিকের মতো করে দেবো। আমি বলছি কিচ্ছু করতে হবে না বাবু, আমাকে নর্মালি কেটে দাও। বলছি ঠিক আছে ঠিক আছে। তো নর্মালিভাবে কাটতে লাগলো, এরকমভাবে দেখলো, ভাবে দেখুন ভিডিওটা করেছি। তারপরে গলার কাছ দিয়ে যখন নিয়ে যায়, বাবা রে বাবা, ভয় লেগে যাচ্ছে, এই না বসিয়ে দেয় ব্যাস। আমি বললাম আমার সঙ্গে কোনো দুশ্মনী টুশ্মনি নেই তো। বলছে না না, তো আপনাদেরকেও বলিস, যাই যা করুন সেলুন দোকানের সঙ্গে কখনো দুশ্মনী করবেন না, ঠিক আছে, কখনো রাগারাগি করবেন না, কোথায় কোথায় চালিয়ে দিবে ব্যাস, তো লাইফ পুরো বরবাদ। আর জোকসে পাঠ একটু মজা করলাম। তো তারপরে একটু বেরোলাম, তারপরে কথা টথা হলো, তারপরে সেলাইটা কাটলাম, দেখুন কেমন লাগলো। তারপরে হালকা করে চশমাটা পরে দেখলাম দাড়িটা ঠিকই আছে। তো এই হলো আজকের দিন। তো তারপরে বাড়ি চলে এলাম আস্তে আস্তে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, একটু কমেন্ট করবেন। আর আপনি বলছি, আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।